মন বিক্রি করতে চাই, যোগ্য ক্রেতা দরকার। আপনি কত দাম দিয়ে নিতে চান? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু একটু থেমে ভেবে দেখুন, আমরা কি প্রতিদিনই আমাদের মন বিক্রি করে দিচ্ছি না? কত প্রশংসার জন্য, কখনো সামান্য লাভের জন্য, কখনো মানুষের চোখে বড় হওয়ার লোভে। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন বলে মানুষের মনই তার সবচেয়ে বড় সম্পদ। এই মন দিয়েই মানুষ সত্যকে চিনতে পারে, ভালোবাসতে পারে, মানুষ হতে পারে। কিন্তু এই মনটাই যদি মানুষ লোভ, অহংকার, হিংসা আর স্বার্থের বাজারে তুলে দেয়, তাহলে তার নিজের কাছে আর কি থাকে? একটি প্রশ্ন তাই উঠে আসে, আমরা কি সত্যি মন বিক্রি করতে চাই, নাকি আমরা বুঝতে পারি না কখন মনটাকে সস্তা দামে বিক্রি করে ফেলেছি? যেমন সত্যের কাছে থাকে সে কখনো বিক্রি হয় না, আর যেমন বিক্রি হয়ে যায় সে আর নিজের থাকে না। তাই বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন নীরবে মনে করিয়ে দেয়, মন বাজারের পণ্য নয়, এটি মানুষের অন্তরের ঘর। এই ঘর যদি বিক্রি হয়ে যায়, তাহলে মানুষ আর কিছু হারাক বা না হারাক, নিজেকেই হারিয়ে ফেলে। তো কথার ভিতরে কথা থাকে, আমরা মনুষ্য, আমরা কথার মধ্যের কথাকে বুঝতে সক্ষম হই না। আর এই বুঝতে সক্ষম হই না বিধায় আমাদের প্রতি পদে পদে ভুল হয়, যেই ভুল আমরা শুধরাতেও চাই না, ধরতে পারি না, শুধরাতেও চাই না। আর শুধরে দেবার মতো মানুষও পাই না। আমাদের চরম ব্যর্থতা এখানেই যে নিজেরাও চাই না, চাইলেও পাই না। তো সর্বোপরি নিজের প্রতি নিজের খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে। সস্তা মূল্যে নিজের মনকে বিক্রি করে দিবেন না। সঠিক পথ, সঠিক নির্দেশনা আর সঠিক দিশা যতক্ষণ না পারাবেন,